মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা গত বছর কোরআনে কারিমে বর্ণিত 25 জন নবীর জীবনের উপরে আলোচনা শুরু করেছিলাম। মনে আছে আপনাদের? সময় পরিক্রমায় সে আলোচনায় বেশ কিছুদিন গ্যাপ সৃষ্টি হয়েছে, কারণ 25 জন নবীর জীবনীতে আলোচনা করতে গেলে মিনিমাম তো 25টা সপ্তাহ দরকার। আবার এই 25 সপ্তাহের মধ্যে কিছু সমসাময়িক বিষয় চলে আসে, রমাদান চলে আসে, লাইলাতুল নিসফে মিন শাবান চলে আসে, তখন আবার সেই বিষয়গুলোতে কথা বলা লাগে। এই জন্য ধারাবাহিক 25টা জমা তো আর এককভাবে আলোচনা করার সুযোগ থাকে না। এই জন্য আমরা সময় সুযোগ অনুযায়ী নবীদের জীবনের এই ধারাবাহিকতা টেনে নেব। ইতোপূর্বে আমরা মোট 12 জন নবীর জীবনের উপরে আলোচনা শেষ করেছিলাম। কয়জন? 12 জন। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা তার এই ধারাবাহিকতায় আরেকজন নবীর জীবনের উপরে আলোচনা করব। 13তম। তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? এই কোরআনে নবীদের জীবনী কজন নবীর নাম আছে? 25 জনের সর্বোচ্চ নামটাই আছে, 25 জনের বিস্তারিত জীবনীও পাওয়া যায় না। অথচ নবী কি আল্লাহ 25 জন দিয়েছেন না আরো বেশি? লক্ষাধিক, লক্ষের উপরে। তার মানে আল্লাহ তাআলা খুব যাচাই বাছাই করে ছেকে যেই নবীদের জীবনী না জানলেই নয়, লক্ষ লক্ষ নবীদের মধ্য থেকে বাছাই করে শুধু তাদের জীবনীটাই দিয়েছেন। আর তাদের জীবনীটা দেয়া প্রমাণ করে অন্তত এই 25 জন নবীর জীবনী থেকে আমাদের ডেফিনেটলি শেখার অনেক উপকরণ আছে, নয়তো আল্লাহ দিতেন না। ঠিক না? শেখার অনেক উপকরণ আছে। আমরা সেই শেখার মানসিকতা নিয়ে আজ যে নবীর জীবনী থেকে কথা শুনবো, ওই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছে। দাউদ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের